তাদেরকে নিষিদ্ধ করতে হবে। 3 নম্বর কথা হলো, এই নোয়াখালী জেলার প্রশাসনিক কর্মকর্তা, আপনারা আমাদের ভাই, এই রাষ্ট্রের নাগরিক, এদেশের আলেম ওলামা তৌহিদ জনতার ট্যাক্সের পয়সায় আপনাদের রুটি রুজির ব্যবস্থা করা হয়। আমরা শুনেছি দায়িত্বশীলদেরকে হয়রানি করা হচ্ছে। এর স্পষ্ট ভাষায় হেফাজতের আমির মহাসচিবকে সামনে রেখে বলতে চাই, কোন আলেমকে এই নাস্তিক বেঈমান দুঃখী শরীরের নির্দেশে তার কর্মচারী হয়রানি করা হলে তার সঙ্গে জবাব দেওয়া হবে, তার সঙ্গে জবাব দেওয়া হবে। শেষ কথা শুনেন, শেষ কথা হলো, আগামীকাল থেকে হিজবুত তাওহীদের কোন তৎপরতা নোয়াখালী অঞ্চলে চলতে পারবে না। প্রশাসন যদি তাদের পক্ষ অবলম্বন করে, তাদেরকে প্রতিরোধ করার জন্য কারা কারা প্রস্তুত, কারা কারা ইসলাম পিছিয়ে না, ইসলাম পিছিয়ে না, সংগ্রামী তাওহীদি জনতা, চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম অর্থ দুনিয়া থেকে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। কিন্তু গত 1300 বছর ধরে আসল ইসলাম আল্লাহ রাসূলের প্রকৃত দিক নির্দেশনা, সেই আকীদা, সেই আদর্শ আমরা হারিয়েছি। সেই পথে ইসলাম বিকৃত হয়ে গেছে। তিনি বলেছেন, আল্লাহ দেওয়া সেই ইসলাম আসল রূপে আর নাই। 1300 বছর ধরে 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 আসল চেহারা বিকৃত হয়ে গিয়েছে। এই জাতি গত কয়েক শতাব্দী ধরে আল্লাহর এই বিধান তারা বাদ দিয়েছে। তারা মুসলমান দাবি করে কেমনে? এদেরকে মুসলমান সার্টিফিকেট কে দিল? এই জাতির সামনে দাঁড়িয়ে বলতে হবে, তোমাদের ঈমান নাই, তোমরা তাওহীদে নাই, তোমরা গত কয়েক শতাব্দী ধরে তাদের বিধান মেনে নিয়ে কাফের মুশরিক হয়ে গিয়েছ। এখন তোমাদের আলেম, তোমাদের এলেমের কোনো মূল্য নাই। এখন এবার আসেন সনাতন ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা শান্তি চান, আমরাও শান্তি চাই। আপনারা বলেন ওম শান্তি, শান্তি কামনা করেন। আপনারা বলেন রাম রাজত্ব, রাম রাষ্ট্র। আমি রাজা রামচন্দ্র সম্পর্কে যা লেখাপড়া করেছি, সামান্য, বেশি কিছু করতে পারিনি, সামান্য। এতে করে যা জেনেছি, তাতে রাম রাজত্ব বলতে সেই খেলাফতের সুমহান আদর্শের প্রতিচ্ছবি আমি দেখতে পাই। আমাদের অনেক ইসলামিক স্কলারদের মন্তব্য, রাজা রামচন্দ্র তিনি আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন। এখন কেউ না মানলে ভিন্ন কথা। আপনারা মনে করেন যে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে কাফের মনে করেন। নো, যারা আপনাদেরকে একটা কাফের আখ্যা দিচ্ছে তারা ভুল করছে। আল্লাহকে বলছেন হিন্দু কাফের, আল্লাহকে বলছেন খ্রিস্টান কাফের। তাহলে হাজী সাহেব কি কাফের হইতে পারে না? আবার তো অকর্ণেও আল্লাহ কি কাফের হইতে পারে না? লম্বা দাড়িও লাগে কাফের হইতে পারে না? মাদ্রাসার মুফতি মহোদয় কি কাফের হইতে পারে না? না, আপনারা সংজ্ঞা দিচ্ছেন হিন্দু কাফের। আল্লাহর কোরআন কি বলছে? আমি সনাতন ভাইদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন কি বলছে? কোরআন বলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছেন যে মুত্তাকি। তো মুত্তাকি কি একজন হিন্দু হইতে পারে না? পারে কিনা? আরে ভাই, একজন হিন্দুকে মুত্তাকি হইতে পারে কিনা? আপনাদেরও তো মনে হয় সন্দেহ দেখা দেয়, পারে কিনা? পারে, পারে। আমরা হিন্দুদেরকে কাফের বলি না, আমরা কাফের বলি যারা আল্লাহ হুকুম মানে না তারা। আপনি কষ্ট খান, আমি গরু খাই, আপনি গরু খাচ্ছেন কি খাচ্ছেন না, আল্লাহর কসম, এটা নিয়ে আপনার মধ্যে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনি শ্রীকৃষ্ণ আসেন, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আসি, আসার পরে আমরা ভাই হয়ে যাই। নামে কিছু দায় আসে না, লেবাসে কিছু দায় আসে না। আমি দেখতে পাচ্ছি এই কয়েকটা ছবি আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় এখানে কোনো রহমতের ফেরেশতা আসে না। আপনাকে রহমতের ফেরেশতা বললেন, এখন আমি আপনাকে বলবো ফেরেশতা সম্পর্কে আপনার আইডিয়া কি? ফেরেশতা শব্দটা কিন্তু কোরআনে নাই।
রহমতের মালাইক কি? একটা সহজ কথা বুঝে নেন, এই সমস্ত প্রাকৃতিক শক্তি মালাইক। সূর্য একটা মালাইক, চন্দ্র একটা মালাইক, বিদ্যুৎ একটা মালাইক, কীট পতঙ্গটা মালাইকের অন্তর্ভুক্ত। তোমার নারী বুড়ির প্যাকের ভিতরে যে পোকাগুলো আছে এটাও একটা ফেরেশতা। দেখবা বুড়িতে এতগুলো পাইবা, হাজার হাজার। এখন রহমতের ফেরেশতা সম্পর্কে আকিদাই তো ভুল। রহমতের ফেরেশতা এটা মানে একজন আচ্ছা, আগে দেখবো এখানে ফটোগ্রাফি কি আছে, এখানে চলে যাবে না। দৃষ্টিভঙ্গি আরেকটু হোয়াইট করে। দিনের আলোচনা হলে বোখারি শরীফে এত, মুসলিম শরীফে এত হাদিসগুলি কালেকশন হয়েছে 300 বছর পরে যায়। ততদিনে তো ইসলাম নাই। রাসূল নিজেই বলছেন আমার উম্মার আয়ু 60-70 বছর শেষ। আর ওনারা খুব বাসে বলেন খায়রুল কুরনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ সেরা যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। হে শ্রীকৃষ্ণ আলাইহিস সালাম, হে যুধিষ্ঠির আলাইহিস সালাম, হে মহাবীর আলাইহিস সালাম, হে বুদ্ধ আলাইহিস সালাম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, হে আখির। সংগ্রামী তাওহীদের জনতা, বাংলাদেশ হেফাজতে ইসলামের সংগ্রামী আমির, বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির 1 মিনিটের মধ্যে দোয়া করবেন আল্লাহ যেন এই জঙ্গীয় কুফরি সংগঠনকে বাংলার জমিন থেকে উদ্ধার করেন এবং বাংলাদেশের সরকার যেন তাকে কাফের এবং নিষিদ্ধ ঘোষণা করে। সংগ্রামী উপস্থিতি, আমাদের সম্মুখে দোয়া পরিচালনা করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুল আলী। হুজুরের দোয়ার পরে আমাদের প্রোগ্রাম চলমান থাকবে। চলো